হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, তুলসী সম্পর্কে শাস্ত্রে কিছু বিধিনিষেধের বর্ণনা করা হয়েছে। সকালে সূর্য উদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্য অস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনো তুলসীপত্র চয়ন করতে নেই। আগের কিংবা সকালে তোলা তুলসীপত্র শুকিয়ে গেলেও তা শ্রীবিগ্রহ অর্চনায় ব্যবহার করা যেতে পারে। সকল ভক্তের কর্তব্য বা সকল মনুষ্যের কর্তব্য গৃহে তুলসী গাছ রাখা, খুব সতর্কভাবে যত্ন করে লালন পালন করা। কারণ তুলসী দেবী হচ্ছেন কৃষ্ণের প্রেয়সী অর্থাৎ প্রেমিকা। তুলসী গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে অন্যান্য পশু বা পাখি তাকে ক্ষতি করতে না পারে, নষ্ট না করতে পারে বা দুমড়ে মুচড়ে না যায় তা খেয়াল রাখা। তুলসী বৃক্ষের মঞ্জরিগুলোকে কচি সময়ে হাত দিয়ে, নখ দিয়ে নয়, ভেঙে দিলে গাছটি অত্যন্ত সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠে একটা ঝাপটা বা একটা ঝাড় রূপ ধারণ করতে পারে। তুলসী দেবী যাতে কোনো রকম ব্যথা না হয় সেদিক দিয়ে সবসময় যত্নবান থাকতে হবে। ডান হাত দিয়ে তুলসীপত্র চয়নকালে বাম হাত দিয়ে সেই ডালটাকে বা শাখাটাকে ধরে রাখতে হয় এবং তুলসীপত্র চয়নের পরে ক্ষমা প্রার্থনা করতে হয়। শুধুমাত্র তুলসীপত্র বিষ্ণু তত্ত্ব বিগ্রহ সমূহ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণু তত্ত্বের বিগ্রহ সমূহের বা চিত্রপট সমূহের তুলসী পত্র ভগবানের চরণে বা পটে, ছবিতে ভগবানের চরণে অর্পণ করতে হয়। এমনকি রাধারানী, গুরু অথবা বৈষ্ণবের চরণে তুলসী নিবেদন করা যায় না। আর ভগবানকে ভোগ নিবেদনের সময় প্রত্যেক সামগ্রীতে একটা করে তুলসী পাতা বা মঞ্জরি দিতে হয়, তারপরে ভোগ নিবেদন করতে হয়। হরে কৃষ্ণ।